হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষ্ণাস ওয়ার্ক। এখানে আমি নিয়ে চলে এসেছি দুটো পাঞ্জাবি। এই দুটো পাঞ্জাবি কিনে নিয়ে আমি ভাবলাম যে এর মধ্যে একটু আর্ট ওয়ার্ক করবো, কারণ এখন রিসেন্টলি খুবই চলছে এই আর্ট ওয়ার্ক পাঞ্জাবিতে। তো আমি অ্যাক্রিলিক নিয়ে চলে এসেছি, অ্যাক্রিলিক পেইন্টস। আর পাঞ্জাবিগুলো একটুখানি আগে ধুয়ে নেব, ধুয়ে তারপরে ডিজাইন করে কালার করা শুরু করব। তো এর মধ্যে থেকে সব ক্লিপসগুলো খুলে নিচ্ছি। এই ক্লিপসগুলো না খুব কাজে দিয়েছে আমার। এই ক্লিপসগুলো আর এই যে বোর্ডগুলো এর মধ্যেই যেগুলো লাগানো থাকে, এগুলো আমি নিচে পাঞ্জাবির ভেতরটা ঢুকিয়ে যখন করেছিলাম দেখলাম যে খুব সুবিধা হয়েছে। তো এই দুগুলো আমি সব রেখে দিলাম সাইডে, যেগুলো আমার লাগবে। আর তারপরে আমি পাঞ্জাবিগুলোকে একটু হালকা জাস্ট জলে ধুয়ে নেব। তাই ওয়াশিং মেশিনে জলটা ভরে নিয়েছি। ভরে এবার পাঞ্জাবি দুটো এমনি জাস্ট ধুয়ে নেব, কোনো কাছাকাছি নয়, কিচ্ছু নয়, জাস্ট জলে এমনি ধুয়ে শুকিয়ে নেব। শুকানোর পরে এটা করতেও সুবিধা হবে এবং নতুন করে আবার কাচাকুচিও করতে হবে না, একেবারে রেডিমেড পরতে পারবে, মানে যারাই পরবে আর কি পাঞ্জাবিটা আর্ট ওয়ার্ক করার পরে। তো এখানে আমি নিচে প্র্যাকটিক্যাল বোর্ডও নিয়েছিলাম এবং সেই বোর্ড যেগুলো দেওয়া ছিল এর সাথে সেগুলোও নিয়েছিলাম। তো তারপরে আমার কাছে কালার পেন্সিল ছিল, তো হোয়াইট কালার পেন্সিলটা দিয়ে আমি আগে একটু ড্র করে নিয়েছি, জাস্ট আউটলাইন মতো করে নিয়েছি। এটা আমার প্রথম আর্ট ওয়ার্ক বলে কথা, তো কিছু গন্ডগোল হলে চলবে না, কারণ পাঞ্জাবিটাতে দাম নিয়েছে কেনার জন্য। তো এই যে আর্ট ওয়ার্ক করছিলাম, এটা করার সময় আমি আর ভিডিও করিনি, কারণ ভিডিও করতে গেলে না আমি এইটাতে কনসেন্ট্রেট করতে পারবো না। আর কনসেন্ট্রেট এই সবে যদি না করি তাহলে কাজটাই পুরো বেকার হয়ে যায়। তাই কিছু কিছু জিনিস, কিছু কিছু ক্লিপ তুলে রেখেছিলাম, সেগুলোই দেখাচ্ছি আর কি। পুরোটা করা সম্ভব ছিল না আমার একার পক্ষে, তো হয়নি। এটা হচ্ছে সেকেন্ড পাঞ্জাবিটা। ফার্স্ট পাঞ্জাবিটা ওয়ার্কটা হয়ে গিয়েছিল, তারপরে সেকেন্ড পাঞ্জাবিটাতেও করে নিয়েছিলাম। আর এটা এত সুন্দরভাবে করতে পেরেছি। অ্যাকচুয়ালি প্রথম পাঞ্জাবিটাতে আমি দেখেছিলাম আমার তুলিটা আরেকটু 00 সাইজটা ইউজ করতে হতো, বাট তখন আমার কাছে ছিল না, আমি তখন বুঝতে পারিনি। তারপরে এক্সপিরিয়েন্সের পরে আমি বুঝতে পারলাম। তো এই ওয়ার্কটা খুব সুন্দর করে করেছিলাম। এখানে থালাটা পুরো গুছিয়ে নিয়েছি, রাখির থালা। তো এখানে ওর পছন্দ মতো চকলেটস অ্যান্ড মিষ্টি কেক আমি সেদিন সকালবেলা বাজার করে নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে ও স্কুল থেকে আসার পরে ওকে পরিয়ে দিয়েছিলাম। আর ও এক্সপেক্ট করতে পারেনি যেটা ওর, আমিও সেটা দেখতে চাইছিলাম যে ওর কেমন লাগে, বাট হ্যাঁ, ক্যামেরাটা ক্যাপচার করতে পারিনি, কারণ ও ভীষণই লাজুক। তো এই হচ্ছে গল্প, রাখিতে ওকে পরিয়ে। আর এটা খুব ওভার সাইজ হয়ে গিয়েছিল ওর জন্য, এরকম ওই জন্য ঢেলা ঢেলা লাগছে। তারপরে ও চুপচাপ বসে রাখি পরে নিচ্ছে, যেহেতু ক্যামেরা অন আছে, ওদের জন্য চুপচাপ বসে রাখি পড়ছে, খাবে দাবে সবই করবে। আর গিফট তো আমি এইসব পাইনি ওর কাছ থেকে। যখন গিফট চাইলাম তখন আমাকে প্লেট থেকেই একটা চকলেট তুলে দিয়ে দিল। আমার ফার্স্ট এই পাঞ্জাবি ওয়ার্কটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, এবং অবশ্যই ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর এইখানে দুটোই শেয়ার করলাম, যে আমি পাঞ্জাবিতে ওয়ার্কটা করেছিলাম সেটা এবং রাখিটা, যেহেতু দুটোই রিলেটেড। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আজকের মতো টাটা।